আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে আমাদের নিউ জেনারেশন স্টুডেন্ট এবং ইউথকে, বিদ্যা अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বই আর ঘরের বউ কাউকে ধার দিতে नहीं। প্রাণটাকে বাঁচান, ছাত্রছাত্রীরা এগিয়ে আসুন, যৌবন এগিয়ে আসুন, খেলোয়াড় থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে শুধু নিজের গাড়ি শুধু নিজের গাড়ি শুধু নিজের গাড়ি समझ रहे हो आप समझ रहे हो ना। শুধু নিজের গাড়ি ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আগে থেকে বলে রাখি, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য ভিডিওটা করা হয়নি। তো চলো বেশি না আমাকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। দিদি দিদি সন্ধ্যা মুখোপাধ্যায়, মানে আপনার সন্ধ্যা দি, আপনার কাছে ফোন করে যেন কি একটা বলতো না। সন্ধ্যা দি আমার কাছে গান শুনলেন, সন্ধ্যা দি হঠাৎ মাঝে মাঝে ফোন করতেন যখন বেঁচে ছিলেন, আমাকে একটা গান শোনাতে হবে। আমি বললাম, সন্ধ্যা দি তুমি গীতশ্রী? সন্ধ্যা দি গীতশ্রী আপনার কাছে গান শিখতে চেয়েছিলেন? তাহলে আপনি তো খুব ভালো গান গান, তাহলে একটা গান গেয়ে শোনান না দিদি। আমি অনিন্দ জানাকে ডাকছি। সে আপনি যাকেই ইচ্ছা তাকেই ডাকুন না কেন, আজকে আপনাকে গান কিন্তু গাইতেই হবে দিদি। নাও 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 দিদি, শুরু করো। আমার দর্শকরা আগ্রহ সহকারে বসে আছে আপনার গান শোনার জন্য। নাও শুরু করো, হোক হোক। এখানে কিন্তু তোমার সাংবাদিক পরিচয় নয়, এদিকে এসো। এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো, এই নয়নে প্রভু। আরো বেদনা আরো বেদনা আরো বেদনা আরো প্রেমে আরো 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 দাও মোরে আরো 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 দাও। দেবো না কোথা থেকে? কি বাকি আছে বলুন তো? আহ, গলা তো না যেন কোকিলের সুর। इस टूटे दिल की पीड़ सही ना जा। दिल का पंछी बोले, सांसों की बंसी बोले, तेरा भी दिल बोले, मेरा भी दिल बोले। এইটা আমি বানাইনি, যেটা বানাই না তার ক্রেডিট আমি নিই না। देखी तन से आवाज चिकन, तेरी भूख का इलाज चिकन। বলছি যে দিদি, ভোট তো চলেই এলো। গোবর্ধন পরিকল্পনা। বলছি যে গোবর্ধন পরিবর্তন মানে একটু যদি খুলে বলতেন আমাদের বুঝতে সুবিধা হতো তো। গোবরে ধন আছে, গোবরে কি আছে? গোবরে ধন আছে, সেই গোবরটা একটু মেরে ঘুটে দিতে বলুন না। মানে ঘুটে দিতে পারেন? ঘুটে? না না দিদি, আমরা পারি না। আগে ঘুটে দেওয়া শিখুন। বাবা দিদি কি পরিকল্পনা! আমরা নয় গরিব মানুষ, আমরা গোবর দিয়ে ঘুঁটে করে সেই ঘুঁটে মার্কেটে বিক্রি করে কিছু টাকা নিয়ে এসে ইনকাম করব। আর দিদি যারা শিক্ষিত ছেলে তারা কি করবে? বলছি যে দিদি, আপনি নিউ জেনারেশনের স্টুডেন্টদের জন্য আপনি কিছু বলুন, সেটা যাতে তাদের কাজে লাগে। আমার শুধু একটা রিকোয়েস্ট থাকবে আমাদের নিউ জেনারেশন স্টুডেন্ট এবং ইউথকে, বিদ্যা अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বই আর ঘরের বউ কাউকে ধার দিতে। বলছি যে দিদি, ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে কি যেন জিজ্ঞাসা করেছিল? ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে, এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করলো যে যে উধার से कैसे लग रहा है, आसमान से कैसे लग रहा है। তখন রাকেশ রোশন বলেছিল যে সারে জাহাঁ সে আচ্ছা। আরে রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। রাকেশ রোশনকে ওই দিদি যখন বলেছে রাকেশ রোশন তখন রাকেশ রোশনই, বুঝেছিস? একদম জ্ঞান করতে না বলে দিলাম।
বলছি যে দিদি আমার মনে না একটা ভয় ঢুকে আছে, যদি 2026-এ যদি বিজেপি ক্ষমতায় চলে আসে আর আপনাকে যদি জেলে দেয় তখন কি হবে? আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। দিদি আপনি জেলে গেছেন, সবার দুঃখ হবে, কষ্ট হবে, নাড়ু খাবে কেন বাংলায় মানুষ? আমি এটা বুঝতে পারলাম না। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। না না দিদি, থাক থাক থাক, তুমি বলো, আমরা শুনছি। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? আরে দিদি আমি তো জানি না, তুমিই বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। তাহলে বাংলার মা বোনেরা জবাব দেবে। भगवान मेरा सबर छटा जा रहा है। निकाल गिन गिद्दनी गिन गिद्दनी गिन गिद्दनी दुम 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 चिकड़ी 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 दादा गड़ा गिन 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 गिद्दनी गिन गिद्दनी गिन गिद्दनी दुम 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 दुम। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মানে মানুষ কতটা নির্লজ্জ, ছোট লোক, বেহায়া হলে এইভাবে আনন্দ বা সেলিব্রেশন করতে পারে? রাজ্যে এত ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি হচ্ছে, সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা হচ্ছে না। দিদি এখন ভাতা দিচ্ছে, ওই ভাতার পেছনে লোক ছুটছে। যত খুন, ডাকাতি, ধর্ষণ যাই হচ্ছে না কেন, এর পেছনে তৃণমূল যুক্ত আছেই আছে। তো এখানে আমি ইনডাইরেক্ট নয়, ডাইরেক্টই বললাম, কারো যদি কিছু ছাড়ার থাকে ছেড়ে নিও। সময় থাকতে আপনারা আপনাদের চোখটা খুলুন, না হলে দেখবে দু চোখ ঝাপসা হয়ে গেছে। তো সব থেকে বড় কথা, আমাদের অভিষেকটা একটু কি বলছে তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে একটু শুনবে। पैदा होता है दूध और डाइपर पर टैक्स, पढ़ाई शुरू होती है शिक्षा पर टैक्स, किताबें, नोटबुक, पेन, पेंसिल, मोबाइल डेटा सब पर टैक्स, बीमार पड़ता है इलाज और दवाई पर टैक्स, बुढ़ापा आता है पेंशन और इलाज पे टैक्स, और मौत के बाद भी सर शोक सभा में अगरबत्ती जलाने के लिए भी परिवार को टैक्स देना पड़ता है। कट मनी सिंडिकेट ले रहा होगा डेथ के ऊपर, उसके कारण वो बोल रहे हैं वो जीएसटी है, वो जीएसटी नहीं, अनट्रूथ। ये टीएमसी का भी आने वाला है। कोलकाता में पेट्रोल दिल्ली से कंपेयर करते हुए 10 रुपया क्यों ज्यादा है? आप जाके उसको कम करो ना। अट्रैक्टिव वे में वो बोलते हैं जन्म लेते हुए ही दूध के ऊपर टैक्स है, डायपर के ऊपर टैक्स है, फिर स्कूल में जाता है नोटबुक के ऊपर टैक्स है, फिर हॉस्पिटल में जाता है उसमें टैक्स है। कहां से निकाल रहे हैं जी ये सब? मैं बोल रही हूं 2017 जब जीएसटी इंट्रोडक्शन हुआ तब से ही दूध के ऊपर टैक्स नहीं है जीएसटी। ये कहां से ले आ रहे हैं जी? अब बोल, अब बोल ना। যাই হোক, অভিষেক দা চারণটা খেয়েছে, অনেকদিনই মনে রাখবে। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেল নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে এই ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, গুড বাই।